গুড মর্নিং সবাইকে। সকাল সকাল চাল ভাজা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এটা হলো গরিবের খাবার। তো যাই হোক, বিছানা থেকে আমি উঠিনি, প্রায় 6:15 মতন মনে হয় বাজে। মাসুমের বাবা বলছে ওর নাকি ভীষণ খিদে পেয়েছে, খুব উইক লাগছে শরীরটা। তো আমি একদম চট করে উঠে কটা বাসন মাজলাম, অর্ধেক বাসন, সব বাসন মাজিনি। আর উঠানটাও অর্ধেক ঝাড়ু দিয়েছি। এর মধ্যে বলছে তুমি ঝাড়ু দিচ্ছ কেন, আমাকে আগে কিছু খেতে দাও। মানে সুগারের রুগীরা তো এরকমই হয়, তোমরা জানো, যারা সুগারের রুগী আছে ওদের খিদে পেলে ওরা একদমই সহ্য করতে পারে না। তো চলো ছাতুটা বানিয়ে ওকে খেতে দিলাম, দিয়ে এই যে মুরগিগুলো ছেড়ে দিতে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 10:30 আর মাসুম স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ও আজকে যাবে প্রাইমারি স্কুলে। ওর স্কুলে আবার আজকে মিটিং আছে অ্যানুয়াল ডের, ওখানে আবার আমাকে যেতে হবে। প্রাইমারি স্কুলে পাঠিয়ে আমি আবার সেখানে যাবো। কোথায়? এই যে তোমার স্কুলে। কালকে কি ওই স্কুল যাবো মা? কালকে তো রবিবার, কালকে তো স্কুল। আজকে তোমাদের প্রিন্সিপালের ছুটি, কিন্তু আমাদেরকে ডাকছে। আজকে ছুটি আর কালকেও প্রিন্সিপালের ছুটি, আর কালকে প্রিন্সিপালের ছুটি, আর কালকে বসে টাঙারো। নতুন ইউনিফর্ম মাসুম পরবে আজকে প্রথম। মা অনেক বড় ইউনিফর্ম পরছে। মা মা আচ্ছা, তখন আমার গরম লাগবে, তখন কি করবো? না, একটু গরম লাগবেই না তোমাকে। আমি এই যে সোয়েটারটা পরে দিয়ে নেই, ঘুরেতে ডুবে যেতে লাগে, লাগলেও খুলবি না, ইউনিফর্ম খুলবি না, ওটা বদলে কিন্তু। হাতটা আবার বড় হয়, প্যান্টটা আবার ছোট হয়, কেমন জ্বালা। নাচা বাদ দাও, প্যান্ট পরো। ইউনিফর্মটা দিয়েছে ওকে কয়েকদিন আগেই, কিন্তু পরানো হয়নি। কিরকম ঢিলে হয়েছে দেখো, শার্টটা হয়ে গেছে বড়, প্যান্টটা হয়ে গেছে ছোট। যাই হোক, পরিয়ে দিলাম, আজকে স্কুলে পাঠাবো। তো মাসুমকে একদম মানায়নি, তাই না? কিরকম লাগছে ছেলেটাকে। মাসুমকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, বোন এসে নিয়ে গেল। আর আমি সব কাজে, যে ঘর দুয়ার বিছানাপত্র সব কিছু গুছিয়ে রেখে এখন যাচ্ছি স্কুলে। এসে রান্না করব। 12টার দিকে মনে হয় মিটিং শেষ হয়ে যাবে। 11টা থেকে 12টা মিটিং বলেছে, তো এই 12:15 হয়তো, 12:30 ম্যাক্সিমাম বাজবে, এর বেশি হয়তো বাজবে না। আর বাজলেও চলে আসতে হবে, তাহলে অত দেরি করতে পারবো না, হাইয়েস্ট 1টা। তো এর মধ্যে এসে রান্না করব। তো চলো যাই। রান্না করতে চাইলাম, মাসুমের বাবা আবার বলছে যে রান্না না করে যেতে, মানে ওর ঠান্ডা জিনিস একদমই খেতে চায় না। তার জন্য চলো এখন রেডি হয়ে গেলাম, এখন যাওয়া যাক।
রাস্তায় 2 মিনিট দাঁড়ালাম, এর মধ্যে টোটো চলে আসলো। তারপর স্কুলে আসলাম। এখন কিন্তু মিটিং শেষ, এসেই 2 মিনিটের মধ্যেই মিটিং শুরু হয়ে গিয়েছিল। আর প্রিন্সিপাল স্যারের এরকম সিরিয়াস বক্তব্যের মধ্যে মোবাইল অন করে ক্যামেরা করাটা একটু অভদ্রতাই মনে হয়। তাই জন্য আর করলাম না। মিটিং শেষ হয়ে গেল, আমাদের কফি আর বিস্কুট খাইয়ে দিল। তারপর কফি খেয়ে আমি আর কাকিমণি এখন চলে যাচ্ছি গল্প করতে করতে। কাকিমণি দেখো কি সুন্দর শাড়ি পরে সবাই সেজেগুজে এসেছে, মনে হচ্ছে আজকেই সরস্বতী পূজা। তো আজকে মিটিং হলো সরস্বতী পূজা আর অ্যানুয়াল ডের জন্য। তো আমরা এখন দুইজনে গল্প করতে করতে চলে যাচ্ছি। আর যাদের হচ্ছে নাচ প্র্যাকটিস আছে ওরা প্র্যাকটিস করবে। তো এই যে দেখো বাড়ি এসেছি, বাড়ি আসার কিছুক্ষণের মধ্যেই এই বোনটা চলে আসলো। এই বোনটা আমাকে মেসেজ করেছিল ফেসবুকে যে আমার সঙ্গে দেখা করতে চায়। আমি বলেছিলাম হ্যাঁ এসো, ফোন নাম্বার দিয়েছিল, সেখান থেকেই কথা হয় আর সেখান থেকেই আমাদের বাড়িতে বেড়াতে আসে। সঙ্গে এসেছে পুচকু একটা বাচ্চা, ও ঘুমিয়ে পড়েছে, এই বোনেরই ছেলে। তো বোন বলছে ক্যামেরাতে ও লজ্জা পায়। তো বোন নিয়ে এসেছে মিষ্টি, সেই মিষ্টি ওকে খেতে দিলাম সর্বপ্রথমে। এই যে এখানে মিষ্টি দিয়েছি, ও দেখো একটা খেয়ে আর খাচ্ছে না, বলছে যে খাবে না। দেখো অনেক দূর থেকে আমাদের সঙ্গে দেখা করতে চলে আসছে। হাই করো, হাই করো, হাই করো, হাই। মা কি সুন্দর বলে, হাই করো বাবা, হাই করো, হাই। একদম কামাখ্যাগুড়ি থেকে চলে আসছে। ওর নাম কি? শ্রেয়ান দেবনাথ। শ্রেয়ান দেবনাথ আমার সঙ্গে দেখা করতে আসছে। কে এটা? এ কে? শ্রেয়ান। শ্রেয়ান হাই করো, সবাইকে বলো হাই। হাই কি সুন্দর করে, হাই। বলো আমি মাসিমণির বাড়ি বেড়াতে এসেছি। বলো, বলো আমি মাসিমণির বাড়িতে বাড়িতে ঘুরতে এসেছি। ও বাবা ঘুম পাইছে, ও বাবা, ইস কত চিন্তা মাথা চুলকে। ঘুরতে এসেছে শ্রেয়ান আমাদের বাড়িতে, অনেকক্ষণ আগে এসেছে, আমরা গল্প করছি বসে বসে। যায় না, কথা বলতে পারে তো ভালোই, না বলে তো, হ্যাঁ সুন্দর কথা বলে। এদিকে দেখো, এদিকে দেখো শ্রেয়ান, এদিকে দেখো, এদিকে দেখো। এই যে বোনটা এসেছে, ওর নাম কণিকা। ও ভিডিও করে না, এমনি আমার সঙ্গে দেখা করতে এসেছে, ঘুরতে এসেছে আমাদের বাড়িতে অনেক দূর থেকে। এদিকে তাকাও, এই যে মাসিমণি আছে, এদিকে তাকাও। ওরে বাবা, বাইরে কি দেখছে? বাইরে যাওয়া যাবে না, এদিকে যাওয়া যাবে না। ছাগল আছে, গরু আছে আমাদের বাড়িতে। কেমন লাগলো আমাদের বাড়ি এসে ঘুরতে? ভীষণ ভালো লাগছে। আবার আসবা? আমার বরের সঙ্গে আসবে। হ্যাঁ। কি বলো? কি বলে? সোনা। ও এটা সোনা, এটা সোনা। বাই, ও বাই দিয়ে দিছে। হ্যাঁ এটা কে? শ্রেয়ান। বলো মাসিমণি থাকবে আমাদের বাড়িতে আজকে, থাকবে? থাকবে? বলো থাকো আজকে। চিন্তায় পড়ে গেছে। তো যে বোনটা আসছে অনেক দূর থেকে, দুপুরবেলা ভাত খাবে না বলছে, তো যে পরোটা নিয়ে আসলো, পরোটা দিয়ে দিলাম। আর এই সুন্দর খাচ্ছে, চকলেট মিষ্টি সব একসঙ্গে। ও দাদার জন্য নিয়ে এসে ও নিজেই খাচ্ছে। কি সুন্দর কথা বলে একদম। খাও খাও খাও। বললাম যে ভাত খাও, ভাত খাবে না বলছে। ভাত অন্যদিন, আরো কোনোদিন আসবা কি আসবা না? হ্যাঁ আসবা। আমি সত্যি ভাবতেই পারি নাই আমি আসবো, তুমি আমাকে এত ইচ্ছে করবে। হ্যাঁ কি করলাম না, আমি না ভাবতেছিলাম যে হচ্ছে ভাত খাবা কি খাবা না, সবাই খায় না। কি সুন্দর খাচ্ছে। দাদা কথাই বলবে না। হ্যাঁ মোবাইলে দেখি কথাই বলে না, ও নিজে আর কি ক্যামেরা একটু, হ্যাঁ মানে ও কি করে, ও নিজে নিজে যদি ওর মোবাইল যে একটা সেলফি তুলে না, একটা সেলফি উঠতে পারে না এখনো ঠিকঠাক মতন। মোবাইল আছে আমারটার থেকে ওর ফোন দামি, কিন্তু হ্যাঁ কিন্তু ওই ওই রকমই। সেই মিষ্টি ভালোবাসা হয়েছে, এটুকু খাবা, থাকো হ্যাঁ এখন নিষে খাও, নিষে খাও। তুমি কি বলবে আমি কি জানি, আমি ক্যামেরার সামনে কথা বলতে পারি না। আর আমার যে দিদিটা আছে না, আমি কিন্তু দিদিটার ভিডিও অনেক দিন ধরে দেখি, আর দিদি কিন্তু আমাকে চেনে না। হ্যাঁ গুছাই গুছাই বলতেছি, তারপরেও আমাকে অনেক ভালোবেসেছে, বুঝছো? সবাইকে বলো, সবাই যেন আমার চ্যানেলটা, সবাই যেন দিদির চ্যানেলটা আর কি দেখে, তার মধ্যে কি জানি বলে সাবস্ক্রাইব করে দেয়, লাইক করে দেয়, কমেন্ট করে, প্লিজ করো হ্যাঁ আমার দিদির জন্য এইটুকু।
আমি এই যে বোনরা এখন চলে যাচ্ছে। টাটা করে দাও তো। এই যে পুচকু চলে যাচ্ছে। পুচকু খুব ভালো। তুমি কও খচ্চর, কই বেশি খচ্চর? ভালো তো। দাদাটাকে তো বলে আসলাম না। আমার বরকে চলবে। এদিকেই আছে। এইদিকে যে সুপারি গাছ লাগাইছি নতুন, তো কাজ করতে একটা দাদা। টাটা। এই দেখো ইয়েগুলো ক্ষেতগুলো কি সুন্দর লাগে না? তোমার ভাই নিয়ে চলবে, আসবা আবার। হ্যাঁ বড় হয়ে গেছে, হ্যাঁ ফোন করবে। হ্যাঁ হ্যাঁ, টাটা টাটা, আবার আসবে, ঠিক আছে? হ্যাঁ হুম হ্যাঁ। পছন্দ হয়েছে? আমরা এখন বাড়ি যাই, বাড়ি বাড়ি, হোম হোম। তোমার মুখটা এরকম করছো কেন? কালারগুলো পছন্দ হয়েছে? কি কয়? একটা ছোট রঙের বাক্স পাঠিয়ে দিয়েছেন কি? কোথা থেকে? স্কুল থেকে। হ্যাঁ, ওই ফোনও তো কইছিল যে ওই ব্যাঙের ছবি আঁকাইবে। একজন ফোন করতে ব্যস্ত। আসবো আসবো কতক্ষণে? এই দেখো রাস্তাতে বোনের দেখা পেয়ে গেলাম, আর বোন এখানে ওর শাশুড়ি মায়ের সঙ্গে গল্প করছে ভিডিও কলে। ওইদিকে মা দেখাই যাচ্ছে না ভিডিও কলে, তো ওরা গল্প করছে। চলো আমিও একটু কথা বলে নেই। শুভ সন্ধ্যা বন্ধুরা, একেবারে সন্ধ্যাবেলায় আসলাম তোমাদের সঙ্গে একটুখানি কথা বলতে। আজকে সারাদিন একটু সময় পাইনি, ভিডিও শুট সেরকম করতে পারিনি। তো রান্না বান্না আজকে যা করেছি, আমি বসাচ্ছিলাম, আমার বর নামাচ্ছিল, এরকম একটা অবস্থা। তো একে তো বোনটা আসলো, তো ওকে একটু সময় দিতে হচ্ছিল, বাচ্চাটা এসেছে, তো ওদের সঙ্গে একটু সময় কাটাচ্ছিলাম। আর এদিকে আমার বর একটুখানি রান্না বান্না হেল্প করেছে, আমাকে সবজি কেটে দেওয়া সবকিছুই হেল্প করলো। আবার এরকম হতো না, রান্না আগেই করে নিতে পারতাম, কিন্তু ওই যে স্কুলে আবার যেতে হয়েছে, ওখান থেকে আসতে আসতে লেট হয়ে গেছিল। তারপর আর একটা কাজে, আবার ফোনেরই একটা কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছিলাম। তো এরকম করতে করতে খাওয়া দাওয়া অনেকটা লেট হয়ে গেল। আমি তো এই একটু আগে খেলাম, জাস্ট খেয়ে আবার রান্না বসালাম, রাতের আমার খাওয়া হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের ভিডিও, ছোট মোটো একটা ব্লগ। আর যেটা তোমরা থাম্বনেইলে দেখে এসেছো সেটার ব্যাপারে বলি। আমরা তো একটা পরিবার, তাই না? ইউটিউবে এক একটা চ্যানেল কিন্তু এক একটা পরিবার, সেটা ছোট্ট হোক, এতটুকু হোক, 2 জনের হোক আর 1 মিলিয়নের হোক। তো সেই পরিবারে আমরা কিন্তু যখন যাকে ভালোবাসি, আমরা দেখি না কে হিন্দু, কে মুসলিম, কে কি, কিছু দেখি না। সবাইকেই আমরা দেখতে দেখতে না একটা সম্পর্ক ধরে নেই। কেউ বোন, কেউ কাউকে দিদি, কাউকে আন্টি, কাউকে হচ্ছে তোমার যে যার যেভাবে ভালো লাগে। এই বোনটা যেমন আমাকে বলছে যে তুমি আমার একদম বড় বোনের মতন, একদম দিদির মতন। ওর দিদি আর আমি সেম এজের হবো আর কি। আর মাসুমের মতন ওর নাকি একটা ভাগ্নেও আছে। তো এই জন্যই বললাম যে আমরা দেখো কোথায় কোথায় থেকে এসে সবাই মিলে একসঙ্গে কিরকম একটা পরিবার হয়ে গেছি। টাকা পয়সা এখনো পাইনি, কবে পাবো সেটাও জানি না। কিন্তু এই যে ভালোবাসাগুলো, এই যে এত দূর থেকে আমার সঙ্গে দেখা করতে এসেছে শুধুমাত্র আমাকে ভালোবেসে, এটাই বা কম কিসে, তাই না? ইউটিউব জার্নিটা শুরু না করলে তো এটাও পেতাম না আর কি। একদম নিঃস্বার্থ ভালোবাসা যাকে বলে। এই বাচ্চাটা এসেছে, বাচ্চাটাকে নিয়ে, বাচ্চাটা ঘুমাচ্ছিল যখন এসেছে, তো আমাকে ফেসবুকে নক করেছিল, বলেছিল যে আমি তোমাদের বাড়িতে আসতে চাই, তোমার সঙ্গে দেখা করতে চাই, আমার বাড়ি ওই কামাখ্যাগুড়িতে। তো আমি বলেছিলাম যে এরকম তো অনেকেই বলে, ইউটিউবের ভিডিওতে অনেকেই কমেন্ট করে তোমার সঙ্গে সুযোগ হলে দেখা করব, তুমি বাংলাদেশে থাকলে তোমার সঙ্গে দেখা করতাম, এরকম অজস্র কমেন্ট আসে। কিন্তু ও যে সত্যি সত্যি চলে আসবে সেটা আমার একদমই বিশ্বাস ছিল না। তো আমাকে ফেসবুকে ফোন নাম্বার দিয়েছিল, তো সেখান থেকে আমি ওকে ফোন করি যে হ্যাঁ বলো। ও একদম মানে ফোন নাম্বার দিয়েছে, মেসেজ করেছে অনেক, তো ফোন করেছিলাম যে হ্যাঁ কি ব্যাপার। তো বলেছিল আমি আসবো, আমি বলেছি ঠিক আছে এসো। তো একদম চলে এসেছে। তো খুব ভালো লাগলো দেখা করে, খুবই ভালো লাগলো। তো আজকে আর সেরকম ভিডিও শুট করতেই পারলাম না। কাজকর্ম করেছি, আবার সকালবেলা ঘরটা সব গুছিয়ে টুছিয়ে রেখে আমি স্কুলে গেছিলাম। বাড়িতে এসে ভেবেছিলাম রান্না বান্না করবো, সেগুলো শেয়ার করবো, তো সেগুলো আর শেয়ার করা হলো না। বোনের সঙ্গে অনেকটা সময় কাটালাম। তো এরকম করতে করতে ও বাড়ি গেল, ওকে হচ্ছে রাস্তায় গিয়ে টোটোতে তুলে দিয়ে আসলাম, ওরা চলে গেল। তারপর আবার আসলো আমার বোন, মানে আমার ছোট বোন আর কি, দেখতেই পেলে রাস্তাতেই দেখা হয়ে গেল। তো ও আসলে, ওর সঙ্গে আবার গল্প গুজব করতে করতে সন্ধ্যা লেগে গেল। তারপর চা করলাম, চাটা খাওয়া হলো, তারপর বোন চলে গেল। তারপর এই যে আমি কাজে লাগলাম, এই একটু আগে বাসন মেজে আসলাম। এই দেখো হাতটা এখনো গোটানো, বাসনগুলো ছিল সব জমানো, সেগুলো বাসন মেজে নিয়ে আসলাম। ভাত বসালাম, এই যেখানে ভাত বসিয়েছি।
তো চলো রান্না বান্না করে, আমি আর রাতে খাবো না, মাসুমের বাবার জন্য একটু রান্না করে দেই, মাসুমও আছে, ওকে একটু রান্না করে দেই। এতটুকুই আজকের ভিডিওটা। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি।